আমরা এক ঝলকে দেখে নেব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌর্য সাম্রাজ্য থেকে। আজ পার্ট 1। প্রথম প্রশ্ন, নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল? আমরা সবাই জানি মৌর্য রাজবংশ চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে হারিয়ে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। এরপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় যে মৌর্যরা শূদ্র ছিলেন? উত্তর হবে পুরাণ। এরপরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন? উত্তর হয়ে যাবে বিন্দুসার। আমরা জানি বিন্দুসার 298 থেকে 98-97 এই সময়ে সিংহাসনে বসেছিলেন। এরপরের প্রশ্ন, ভারত থেকে গ্রিকদের নির্বাসিত করেন? উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরের প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্ট্যান্ড্রোকোটাস নামে চিহ্নিত করেন? উত্তর হয়ে যাবে উইলিয়াম জোন্স। এরপরের প্রশ্ন, কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু কৌটিল্যের সহায়তায় সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিল? উত্তর হয়ে যাবে চাণক্য। এরপরের প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কে? উত্তর কৌটিল্য। এই বইটির নাম অর্থশাস্ত্র হলেও এখানে কিন্তু অর্থনীতি নিয়ে লেখা নেই। এখানে রাজনীতি, যুদ্ধনীতি এইসব নিয়ে লেখা আছে, কূটনীতি এসব নিয়ে লেখা আছে। এরপরের প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু হলো? উত্তর হয়ে যাবে, এই দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু হলো রাষ্ট্রশাসন পরিচালনা পদ্ধতি। এরপরের প্রশ্ন, সম্রাট অশোক কোন রাজবংশের সম্রাট ছিলেন? উত্তর হয়ে যাবে, আমরা সবাই জানি মৌর্য রাজবংশের সম্রাট ছিলেন। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকো এমন আরও ভিডিও পাওয়ার জন্য।